এখন আমরা জানবো প্রসেস অফ প্রোগ্রাম প্ল্যানিং, অর্থাৎ আমরা যে একটা প্রোগ্রাম লিখতে চাচ্ছি তার জন্য আমাদের কি কি স্টেপ কাজ করতে হবে বা কি কি প্রসেস এক্সিকিউট করতে হবে। প্রথমটা আমাদের প্রবলেম আইডেন্টিফিকেশন, অর্থাৎ আমরা কি সমস্যাকে সমাধান করতে চাচ্ছি সেটা আমাদেরকে সবার আগে চিহ্নিত করতে হবে বা বুঝতে হবে। তারপর সিস্টেম অ্যানালাইসিস, আমরা কোন সিস্টেমের জন্য কাজটা করতে চাচ্ছি সেই সিস্টেমকে বিশ্লেষণ করতে হবে। এরপর প্রোগ্রামের কি ইনপুট নিতে চাচ্ছি এবং সেটার উপর ভিত্তি করে আমরা কি আউটপুট প্রদর্শন করব সেটাকে আমাদের অবশ্যই প্রোগ্রাম লেখার আগে ক্লিয়ার থাকতে হবে। আমি যদি ইনপুট এবং আউটপুট সম্পর্কে সতর্ক না হই তাহলে আমি কখনোই কিন্তু প্রোগ্রামের পারফেক্ট রেজাল্ট পাবো না। পরবর্তী ধাপে অ্যালগোরিদম লিখে ফেলতে হবে। প্রোগ্রাম লেখার আগে প্রোগ্রামটা কিভাবে সমাধান করব সেটাকে স্টেপ বাই স্টেপ আকারে পরিকল্পনা করা এবং অ্যালগোরিদম ও ফ্লো চার্টের মধ্যে সেটাকে উপস্থাপন করা। পরবর্তী ধাপটায় বলেছে ফ্লোচার্ট উন্নয়ন। এরপরে প্রোগ্রামিং এর ভাষা নির্ধারণ করা, অর্থাৎ তুমি যে প্রবলেমটা সলভ করতে চাচ্ছ সেই প্রবলেমটাতে তুমি চিহ্নিত করে ফেলেছো, তুমি কি ধরনের ইনপুট চাচ্ছ, কি ধরনের আউটপুট চাচ্ছ সেটাও তুমি আইডেন্টিফাই করে ফেলেছো, তুমি প্রবলেমের জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্টও লিখে ফেলেছো। তাহলে তোমার পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হলো এই প্রবলেমটা তুমি কোন ল্যাঙ্গুয়েজটা তোমার জন্য সুইটেবল হবে। আমরা তো জানি যে আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেমন সি আছে, C++ আছে, জাভা আছে, পাইথন আছে, রুবি আছে। তুমি এর মধ্যে যে কোনো একটা তোমার সুইটেবল অনুযায়ী প্রোগ্রামিং ভাষা নির্ধারণ করতে পারো। এরপর আমরা প্রোগ্রামিং ভাষা নির্ধারণের পর অ্যাজ ইউজুয়াল আমরা কোডিং করা শুরু করে দিব, অর্থাৎ প্রোগ্রাম রচনা, তারপর প্রোগ্রাম কম্পাইলেশন। প্রোগ্রাম লেখা শেষে এগুলো অবশ্যই আমাদের তো কম্পাইল করতে হবে আউটপুট পাওয়ার জন্য, তাই না? এরপর প্রোগ্রামে যদি কোনো ভুল থাকে তাহলে আমরা সেই ভুলগুলোকে সংশোধন করব, পরীক্ষণ করব, অর্থাৎ প্রোগ্রামে কি ভুল আছে সেটা যাচাই করব বা আইডেন্টিফাই করব এবং তারপরে সেই ভুলগুলো বা এররগুলো কারেকশন করার চেষ্টা করব, যেটাকে বলা হয় ডিবাগিং। এই ডিবাগ কথাটার অর্থ আমরা তো জানি, তাই না? প্রোগ্রামে যদি কোনো ভুল থাকে সেটাকে বাগ বলে এবং সেই ভুলকে সমাধান করা বা সেই এররকে কারেকশন করার পদ্ধতিকেই কিন্তু আমরা বলি ডিবাগিং। এরপর আসে ডকুমেন্টেশন, অর্থাৎ আমরা যেই প্রোগ্রামটা তৈরি করলাম এটার উপর আমরা একটা ডকুমেন্টেশন তৈরি করব। এবং তারপর ইনস্টলেশন, আমাদের সব প্রোগ্রাম যেহেতু কমপ্লিট করা শেষ, অর্থাৎ আমাদের প্রজেক্ট শেষ, আমরা তার ডকুমেন্টেশনে রেডি করে ফেলেছি, এখন আমরা ফাইনালি সিস্টেমটাকে ইনস্টলেশনে নিয়ে যাব, অর্থাৎ আমরা ইনস্টল করে ফেলবো। ইনস্টলেশনের পরের স্টেপ তো আমরা সবাই জানি কম বেশি, যে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করা। মোটামুটি এই স্টেপগুলোই পরিচালনা করা হয় যে কোনো একটা প্রোগ্রাম প্ল্যান করার জন্য। অর্থাৎ তুমি কোনো সিস্টেম তৈরি করতে চাচ্ছ, তুমি কোনো প্রজেক্ট তৈরি করতে চাচ্ছ, তুমি কোনো ওয়েবসাইট বানাতে চাচ্ছ, তুমি কোনো মোবাইল অ্যাপ্লিকেশন বানাতে চাচ্ছ, তখন তোমাকে এই প্রোগ্রাম প্ল্যানিং এর স্টেপগুলো স্টেপ বাই স্টেপ আকারে ফলো করতে হবে।